কেমন হয় কর্কট রাশির ব্যক্তিত্ব? কর্কট রাশি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে কর্কটের একটা বিরাট কমপ্লেন থাকে, এরা লাইফে বারবার ঠকে যায়, অন্যের জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু এদের ইমোশনস, এদের ফিলিংসের কেউ কিন্তু সেরকমভাবে দাম দেয় না। সারা জীবন এদেরকে ঠকতে হয় বা আন্ডার এস্টিমেট করা হয়, ইগনোর করা হয়। তো সেটা কেন হয় কর্কটের ব্যক্তিত্বের ক্ষেত্রে? সর্বোপরি বলতে গেলে কেন হয় সেটাও যেমন বলবো, আমরা আজকে কথা বলবো কর্কটের আগে চরিত্র বা নেচার কেমন হয়। কর্কটের ক্ষেত্রে যেটা আমি অলরেডি বলে দিলাম, এরা ভীষণ ইমোশনাল হয়, তার কারণ কালপুরুষ কুণ্ডলীর চতুর্থ ভাবের অধিপতি হচ্ছে চতুর্থ যে ভাব সেটাকে রিপ্রেজেন্ট করে কর্কট রাশি। তো সেখানে আমাদের চতুর্থ ভাব হচ্ছে ইমোশনস, মা, আমরা কতটা সুখ ভোগ করবো, কমফোর্ট, সমস্ত কিছু কিন্তু দেখা হয় চতুর্থ ভাব থেকে। তো সেখানে কর্কটের মধ্যে ইনবর্ন একটা জিনিস যেটা থাকে সেটা হলো একটা মাতৃসুলভ ব্যবহার। আপনার যেই হন না কেন, বন্ধু হোক, আপনার স্বামী হোক, যেই হোক, তার মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন সেই ব্যবহার। অলরেডি বলে আপনার সন্তানও হয়, তার মধ্যেও দেখবেন সেই ব্যবহার কিন্তু লক্ষণীয়। কর্কটের ব্যক্তিরা বিশেষ কিছু লম্বা মানে ভীষণ হাইট এরকম হয় না, যদি না অন্য কোনো প্ল্যানেট তার সাথে যুক্ত হয়, শনি বা আদার্সকেও। আদারওয়াইজ কিন্তু এরা মধ্যম শ্রেণীর হাইটের মধ্যে থাকে। কখনো কখনো এদের একটু হেলদি চেহারা দেখা যায়, কারণ নিজেরা রান্না করতে ভালোবাসে, অন্যকে খাওয়াতে ভালোবাসে, নিজেরাও ফুডি হয়ে থাকে। ঘোরাফেরা, যেহেতু চন্দ্রমা এদের রাশির লর্ড বা রাশির স্বামী, সেক্ষেত্রে কিন্তু যেমন এক স্থানে বেশিক্ষণ স্থির থাকে না, এরাও ঘুরতে কিন্তু বেশ পছন্দ করে থাকেন। কর্কটের ব্যক্তিত্ব স্পিরিচুয়ালিটি বা বিরাট লোক দেখানো স্পিরিচুয়ালিটি এরা করেন না, তবে এদের ধর্মের প্রতি কিন্তু আস্থা থাকে। ভীষণ কেয়ারিং, নার্চারিং হয়, এদের ইনবর্ন এই ব্যাপারটা থাকে, সেই জন্য এরা কিন্তু এই ধরনের প্রফেশনেও সাকসেসফুল হয়ে থাকে, যেমন নার্সিং, ডক্টর, এবং যদি দেখেন সেক্ষেত্রে টিচার বলতে বিশেষ করে বলতে গেলে মন্তেশ্বরী টিচার বা জুনিয়র প্লে স্কুলের যে টিচার, তাদের মধ্যেও কিন্তু মানে এইটা তারা খুব ভালো করে সামলাতে পারে, সেই জন্য কোথাও না কোথাও গিয়ে কিন্তু সাকসেসও এক্ষেত্রে হতে দেখা যায়। ইনবর্ন হিলার থাকে, খুব ভালো লেভেলের হিলার হতে পারে, সেটা রেইকি হিলিং বলুন বা সেক্ষেত্রে অন্যান্য অনেক স্পিরিচুয়াল হিলিং রয়েছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু এদের ক্ষেত্রে সাকসেসফুল হতে দেখা যায়। আচ্ছা, রেইকির কথা বলতে, যদি রেইকি কেউ শিখতে চান অনলাইন বা অফলাইন, সেটা কিন্তু পসিবল অবশ্যই। চ্যানেলে আমার যে নাম্বার দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। নেক্সট যে বিষয়টা সেটা হলো কর্কটের জন্য, যদি তারা তুমি বললাম ইনবর্ন হিলার, কারোর কাছ থেকে হয়তো হিলিং সেভাবে এরা শেখেননি, সেক্ষেত্রেও কিন্তু এরা যদি কাউকে মনে করে সেবা শুশ্রূষা করে ভালো করবে, অতি অবশ্যই করবে। এবং এরা মানে কমিটেড ভীষণ পরিমাণে থাকে, কিন্তু কমিটেড হওয়ার আগের যে স্টেপটা, অর্থাৎ সহজে কিন্তু কাউকে কথা দেয় না, তার কারণ এরা অলরেডি লাইফে এতবার ঠকে থাকে, সহজে কাউকে কথা দিতে গেলে এরা অনেক ভেবে চিনতে কথা দেয়, সেই জন্য কমিটেড তো এরা থাকে, কিন্তু সহজে কিন্তু এদেরকে কমিটেড মানে বানানোটা মুশকিল হয়ে যায়, কমিটেড করাটা মুশকিল হয়ে যায়, রিজিড হয়। কেননা একসময় ঠকতে ঠকতে হয় না, নিজেকে একটা শেলের মধ্যে, অর্থাৎ নিজেকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে নেয় যে এই বুঝি কেউ ঠকিয়ে দিল, সেইভাবে কিন্তু ভীষণ রিজিড হয়ে যায় নিজের ডিসিশনের ওপর। এবং এরা খুব ভালো সন্তান মানুষও করতে পারে, এদের সন্তানও ভালো হয়, কেননা এদের মাদারলি নেচার অন্য কারোর কাছ থেকে এদের জানার দরকার পড়ে না কিভাবে বাচ্চাকে প্রতিপালন করতে হবে, এটার মধ্যে ইনবর্নই থাকে। তো সেখান থেকে ক্রেশ চালানো কিন্তু খুব ভালো হতে পারে কর্কটের ক্ষেত্রে, যারা বাচ্চাদের জন্য ক্রেশ চালাচ্ছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো রাশি কর্কট। এবং সেক্ষেত্রে এরা খুব ভালো গান কবিতাও কিন্তু অনেক সময়, অনেক আর্টিস্টিক বিষয় কলা এদের মধ্যে থাকতে পারে, যদিও শুক্রও এর সঙ্গে যুক্ত থাকে, কিন্তু কর্কটের মধ্যেও কিন্তু সেই গুণাবলী দেখা যায়। চন্দ্র ভালো স্থানে থাকলে এরা মায়ের প্রতি কোনো না কোনোভাবে কিন্তু ভীষণভাবে অ্যাটাচড থাকে, মায়ের ভূমিকা এদের ক্ষেত্রে লাইফে একটা বিরাট পরিমাণে দেখা যায়, কারণ চতুর্থ ভাব মায়ের স্থান, সেখান থেকে দেখতে গেলে পার্টনার যদি বলেন তাহলে ম্যাচিওর পার্টনার এদের ভীষণ পরিমাণে পছন্দ, ভীষণ ইম্যাচিওর হবে বা মানে চকলেট বয়, এগুলো এরা খুব একটা পছন্দ করে না, এদের ক্ষেত্রে পার্টনার এরা ম্যাচিওরই পছন্দ করে। তবে অনেক সময় হয় দেখা যায় এদের কিন্তু ফ্যামিলি লাইফ খুব বেশি ভালো হয় না, যদি অল্প বয়সে, ভীষণ অল্প বয়সে এদের ক্ষেত্রে বিয়ে হয়ে যায় তাহলে ফ্যামিলি লাইফ বেশি ট্রাভেল করতে দেখা যায়। একটু বেশি বয়সে ম্যাচিওরে লাইফে যখন ডিসিশন নেয় সেটা তবু ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু সেখান থেকে ধোঁকা বা চিটিং হওয়ার সম্ভাবনা কেন হয় এবার সে বিষয়েও কথা বলবো। তার কারণ হচ্ছে এরা হাইলি এডুকেটেড হতে পারে, বা ফ্যামিলির এরা হয় না যে
ফ্যামিলি যে পরম্পরা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এরা মানে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। চিটেড কেন হয়, তার কারণ কর্কটের যে রাশির অধিপতি সে হলো চন্দ্র। চন্দ্র আপনার চার্টে যেখানেই থাকবে, এটা জাস্ট একটা সিক্রেট শেয়ার করছি, সেখানে কিন্তু আপনি দেখবেন লাইফে চিটেড হবেন। যদি আপনার 8th হাউসেও থাকে, আমি জাস্ট এটা অনেকে বলবেন 8th হাউসে চন্দ্র ভালো নয়, সেটা তো আপনার আলাদা বিষয়, কিন্তু দেখবেন কোনো রকমভাবে ইনলসের তরফ থেকে প্রপার্টি নিয়ে, ইনলস প্রপার্টি নিয়ে চিটিং হয়েছে আপনার সাথে। তো সেই বিষয়টা কিন্তু এটা সেই বিষয়টা কেন চন্দ্র নিজে চিট করে এসছে। তার যিনি গুরু ছিলেন দেবগুরু বৃহস্পতি, তার বাড়িতে শিক্ষা নিতে গিয়ে তারই ওয়াইফকে নিয়ে চলে এসেছিলেন, নিজের সেবা শুশ্রূষার জন্য বলে নিয়ে এসে সেখান থেকে তাদের মধ্যে একটা অ্যাফেয়ার্স হয় এবং সেটাকে নিয়ে এগিয়ে যান। পরে সেখানে বুধের জন্ম হয়। তো চন্দ্র নিজেই একজনের সংসারকে ডিস্ট্রয় করেছিলেন, সেখানে কোথাও না কোথাও গিয়ে কার্স কিন্তু তার মধ্যেও আছে। তো সেখান থেকে দেখতে গেলে এখানে একটা বিশেষ কারণ কিন্তু চিট হওয়ার। তাছাড়াও ভীষণ পরিমাণে ইমোশনাল একটা রাশি। সেখান থেকে দেখতে গেলে ভগবান শ্রী রামচন্দ্রের যেটা ছিল পুনর্বসু নক্ষত্র, আপনাদের 3টে নক্ষত্র থাকবে, পুনর্বসু, পুষ্য আর একটা হচ্ছে অশ্লেষা। অশ্লেষা বুধকে রিপ্রেজেন্ট করে এবং সেক্ষেত্রে পুষ্য হচ্ছে শনি, যেখানে এসে স্বয়ং দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়। এবং নেক্সট যেটা ফার্স্ট যে পার্টটা থাকে সেটা হলো পুনর্বসু। পুনর্বসু মানেই হচ্ছে পুনরায় গঠন, পুনরায় আলোকিত করা, পুনরায় ফোকাস করা। তো সেটা ভাঙবে তবেই গড়বেন, তো সেই জায়গাটা ভেঙে দেবে, তারপরেই তো আপনি সেটাকে আবার রিস্টার্ট করবেন। সেখান থেকে শক্ত বানানো বা কঠোর বানানোর প্রক্রিয়া কিন্তু পুনর্বাসুতে অবশ্যই আপনার নক্ষত্রে থাকতে হবে, তবেই। আর এটা ভগবান শ্রী রামচন্দ্রের ছিল। তো উনি যেরকম রাজ্য হারিয়েছিলেন, পুরো সমস্ত রাজত্ব চলে যাওয়ার পরে তিনি আবার ফিরে পেয়েছিলেন সেগুলো, কিন্তু হ্যাঁ ফ্যামিলি লাইফ সেভাবে আর গড়ে ওঠেনি, সেটা আমি অলরেডি বলে দিলাম। তবে সেক্ষেত্রে পুনর্বাসু যেখানে বৃহস্পতির একটা মেলবন্ধন রয়েছে চন্দ্রের সাথে, তো এরা খুব উদার টাইপ হওয়ার কারণে যেখানে হয় কি বেশি প্রবলেম চলে আসে। এখন অ্যাকচুয়ালি যুগের সাথে তাল মিলিয়ে বেশি উদারতা যদি কেউ থাকে, মানুষ তাকে বরাবরই চিট করতে পছন্দ করে। তো সেখান থেকে গিয়ে কিন্তু পলিটিক্সের ফাঁদে পড়ে চিটিংয়ে এরা পড়ে যায়, বা বারবার করে এরা কি হয় না যে অনেক সময় হয় ভুল থেকে যতক্ষণ শিক্ষা নিচ্ছে, এটা ভগবানের একটা প্রচেষ্টাই থাকে, বারবার আপনাকে হ্যামারিং করবে এবং যতক্ষণ না আপনি সেখানে তৈরি হবেন, আলটিমেট কর্কটের তৈরি হতেই দেরি হয়ে যায়। তো সেখানে কিন্তু কেউ কেউ রিজিড হয়ে যায়, যেরকম আমি আগেই বললাম, কেউ কেউ কমিটমেন্ট করতে সেখান থেকে বুঝে যায় যে এবার পারিপার্শ্বিক, সেটা বেশিরভাগ অশ্লেষার ক্ষেত্রে দেখা যায়। পোষ্যর ক্ষেত্রে যারা থাকে, পুষ্য নক্ষত্রে, তাদের ক্ষেত্রে দেখবেন ভীষণ ডিসিপ্লিনড ওয়েতে কাজ করতে পছন্দ করে। আদারওয়াইজ কিন্তু কর্কট খুব একটা পরিপাটি করে কাজ করে না। নিজেরা রান্না করে খাওয়াবেন, অন্যকে ভালো ভালো খাওয়াবেন, বাড়িতে ডাকবেন, কিন্তু হয় না যে একদম টু দি পয়েন্ট যে কাজ বা পরিপাটি করা, সেক্ষেত্রে সবসময় হয়ে ওঠে না। কিন্তু অন্যের সাথে গল্প গুজব করা, কারোর কথা মন দিয়ে শোনা, হিলার, তো সেখানে কারোরকে হয় না কনসোলেশন, কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য ভীষণ ভালো রাশি, বন্ধুত্ব করার জন্য ভীষণ ভালো রাশি। তবে সেক্ষেত্রে ইমোশনাল টাচ দিয়ে যদি কেউ একটু কথা বলে, সেই ফাঁদে ফেলে কিন্তু অনেকে সেটা চিট করে নিতে পারে। তো এদের ক্ষেত্রে জাস্ট বলবো এটাই, যে কোনো মানুষের সাথে যখন বন্ধুত্ব করছেন, এটা কলিযুগ, সেটা ভুলবেন না, নিজেকে একটু চোখ কান খোলা রাখুন। অশ্লেষার ক্ষেত্রে কোনো ব্যক্তি হয়তো বলবেন আমার বন্ধু কর্কট আমার কিন্তু তার ক্ষেত্রে অনেক সময় জেলাসি দেখা যায়, সেটা কিন্তু এরা সচরাচর কারোর খারাপ চায় না, কখনো খুব কমই দেখা গেছে কর্কট কারোর খারাপ। গুড ডিড, গুড থটস, এটা এদের মধ্যেই রয়েছে। তবে সেক্ষেত্রে অশ্লেষার কিছুটা পার্ট হতে পারে, তাদের মধ্যে একটু জেলাসি ভাব থাকতে পারে, কেননা বুধ রয়েছে না, তো বুধ রিপ্রেজেন্ট করে, সেখান থেকে কিন্তু কিছুটা জেলাসি ভাব দিতে পারে। মোট কথা, এদের যে ম্যাচিওর পার্টনার পছন্দ, লাইফে যদি ম্যাচিওর পার্টনার পেয়ে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, এবং নিজে ম্যাচিওর বয়সে যদি এরা বিবাহেতে আবদ্ধ হয় তাহলেও ভালো। অল্প বয়সে যারা করছে বেশিরভাগ প্রবলেম কিন্তু বিবাহের সঙ্গে যুক্ত হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যা দেখা যায়। কেরিয়ারিস্টিক বেশ এরা বসে কাজ করার দিকে বেশি ফোকাস করে। তবে হ্যাঁ, অনেকে ডক্টরও হয়ে থাকেন, রিয়েল এস্টেটের কাজ করে থাকেন, এবং যে বিষয়গুলো আমি আগেই বললাম, ফুড রিলেটেড কোনো বিজনেস বা স্কুল চালানো, ছোটোখাটো কেজি বা মন্তেসরি স্কুল, কিন্ডারগার্টেন, এই ধরনের স্কুল চালানোর ক্ষেত্রে এদের জন্য ভালো। তবে সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো, এরা বেশিরভাগই বললাম বসে কোনো ওয়ার্ক করে, লাইক রিসেপশন, এই ধরনের ওয়ার্ক করতে এরা বেশি পছন্দ করে। এবং সর্বোপরি এদের কিন্তু কাজের ডেডিকেশন খুব ভালো, হাই লেভেলের থাকে। অনেকে সেই জন্য কিন্তু এদের প্রতি জেলাসিও হতে পারে কলিগরা, তো সেখান থেকে এরা জেলাসিতেও কিন্তু সাফার করে। ভাঙবে এবং তারপর গড়ে দেবে, এটাই হলো কর্কটের কিন্তু ব্যক্তিত্ব।
এবং সেই জন্যই কিন্তু জুপিটার দেবগুরু বৃহস্পতির এত পছন্দ। মোস্ট ডিসিপ্লিনড রাশি হচ্ছে কর্কট, তো সেখানে বিশেষ করে যারা পুষ্য নক্ষত্রে আছেন তাদের ক্ষেত্রে বলবো, তো সেখানে গিয়ে সেই জন্য দেবগুরু বৃহস্পতির নিজের আশীর্বাদ ওখানে পুরো বর্ষিয়ে দেয় কর্কটের ওপর। তো সেখান থেকে যখন বৃহস্পতির আশীর্বাদ আছে, কিছু পার্ট আপনার লাইফে অনেকটাই হয়তো ঠিক নাও হতে পারে, কিন্তু সন্তান আপনার সুযোগ্য হয় বেশিরভাগ ক্ষেত্রে, যেটা আমরা দেখা যায়। সেদিক থেকে সন্তান মানুষের ভীষণ মনোযোগ সহকারে এরা সন্তান মানুষ করে থাকে, এবং চেহারার মধ্যে একটা মাতৃসুলভ একটা আচরণ, বা তার ফেস বলুন, ফেস অনেক সময় গোলাকার হতে দেখা যায়, বা সেক্ষেত্রে যদি লগ্ন হয় তাহলে তো অতি অবশ্যই তার একটা প্রভাব থাকে, এবং একটু ফোলা ফোলা টাইপের মুখটা থাকে। অনেক সময় হয় হয়তো চেহারা অত ভারী না হলেও মুখের মধ্যে একটা কিন্তু ফোলা ফোলা ভাব দেখতে দেখা যায়, এবং সেই লাবণ্য এদের চেহারার মধ্যেও কিন্তু দেখা যায়। আর একটা শর্ট টিপস বলছি, যদি নবম D9-এ গিয়েও দেখছেন কর্কট লগ্ন সেখানে, তাহলেও কিন্তু এখানে গিয়ে চেহারা নীল পাবেন। এরা বিরাট হাইটের হয় না, মিডিয়াম হাইটের মধ্যেই থাকে, এবং তার সাথে সাথে ভীষণ ছিপছিপে এদের কখনোই দেখবেন না, এবং স্পিরিচুয়ালিটি এরা যতটুকু দরকার ততটুকুই ভগবানের এরা আরাধনা করে থাকেন। বিরাট লোক দেখানো স্পিরিচুয়ালিটির মধ্যে দেখা যায় না, হিলিং, তার থেকে এরা মানুষের জন্য করতে বেশি ভালোবাসে। এনজিওতে কানেক্টেড হতে পারে, এনজিওর জন্য, অন্যের জন্য করা, সেই সমস্ত কিন্তু এদের জন্য ভীষণ ভালো হয়। তবে হ্যাঁ, আমি কর্কটের ক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট যেটা দেখেছি, ফুডি নেচার হওয়া, অন্যকে খাওয়ানো, নিজের কিন্তু ডায়েটের দিকে এরা একদম খেয়াল করে না। হতে পারে সকালের ব্রেকফাস্ট করতেই তারা 12টা 1টা অন্যের কথা ভেবে যাচ্ছে। ফ্যামিলিকে এরা সারাক্ষণ মাথায় নিয়ে ঘোরার কারণে ফ্যামিলি করে এদের কিন্তু নিজের লাইফ বলবো না, হেলথকে এরা স্পয়েল করে ফেলে। সেই জন্য অনেক সময় এদের হেলথ কিন্তু অনেক অল্প বয়স থেকে সাফার করাতে দেখা যায়, এবং নানান রকম মানে যেগুলো হয় না ওবেসিটি রিলেটেড ডিজিজ, গাইনো প্রবলেম সামটাইমস, এগুলো কিন্তু হতে এদের ক্ষেত্রে দেখা যায়। তো আমি এটাই সাজেস্ট করব, ফ্যামিলি তো অতি অবশ্যই থাকবে, আপনি ভালো থাকলে ফ্যামিলিও ভালো থাকবে, নিজের টেক কেয়ার করবেন, পারলে মেডিটেশন অ্যাপ্লাই করুন। ইমোশনাল ফ্ল্যাকচুয়েশন প্রচুর থাকে, চন্দ্র যেমন কমে পড়ে এদের ক্ষেত্রেও সামটাইমস মুডি হতে দেখা যাবে, সামটাইমস ভীষণ হাসা খেলা করতে দেখা যাবে। তো সেখানে কিন্তু মেডিটেশন মাস্ট, পারলে যোগা করুন, অবশ্যই নিজে ভালো থাকুন, এবং সন্তানের ওপর ভীষণ হাবি হয়ে পড়বেন না, ওদের একটু ফ্রি স্পেস দিন আপনার সাথে। এবং আপনার লাইফে, সন্তানের কথা বলতে আপনার লাইফে মায়ের ভূমিকা একটা বিরাট থাকে, তো সেখানে মায়ের কেয়ার করতেও আপনি কিন্তু অবশ্যই ভালোবাসেন। তো সেখান থেকে দেখতে গেলে এটাই ছিল আজকের কর্কটের পুরো একদম যদি বলেন বিশ্লেষণ, তো সেখানে